দেখি সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়ি ফিরল না। আমাকে পাগল না করে ছাড়বে না দেখছি। তুমি বিছাই চিন্তা করছো দাদা, সম্পদ এখন ছেলে মানুষ না, এখন বড় হয়েছে। তবে আর কি, আমার সব ভাবনা দূর হয়ে গেছে। এই শহরের মানুষ সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ব্যথিতের চোখের জল মুছে দিতে কেউ। দাদা কি করবো বলো, আমি তো তাকে না কোনো জবাব দিয়ে তুই আমাকে সান্ত্বনা দিতে পারবি না বোন। আচ্ছা তুই তো তার মা, সন্তানের দুঃখ তুই বুঝতে চাস না, বুঝতে পারিস না আমাদের ছেলের সংকট দিন কেমন বদলে যাচ্ছে। ছেলেটা ভালো করে খাই না, রাত্রিতে শান্তিতে ঘুমায় না। আমি কতদিন লুকিয়ে লুকিয়ে দেখেছি, হতভাগা আয়নায় নিজেকে দেখছি, আর আপন মনে কি সব বিড়বিড় করে বলছি। দাদা তুমি আমার সব করে চোখে এত ভাবো না, আমি শুধু ভাবতে চাও কেন? আমি তার সুন্দর আপন কেউ নই। আমি তোমাকে সে কথা বলিনি দাদা, আমি তোমাকে সে কথা বলিনি। আমি তো জানি আমাদের জন্য তুমি আমাদের জন্য কি অক্লান্ত পরিশ্রম করে চলেছো, আমাদের জন্য আজ কারখানায় দিন রাত খেটে চলেছো, এমনকি মেশিনের সঙ্গে যুদ্ধ করে তোমার একখানা পা পর্যন্ত হারিয়েছো। আজও তোমার বিরাম নেই, এখনো আমাদের জন্য পাড়ায় পাড়ায় তুমি চেনাচো তৈরি করে বেড়াচ্ছ। অমনি চোখে জল চলে, খবরদার বলছি, একদম চোখে জল ফেলবি না। হ্যাঁ রে, আমি তো তোর দাদা নাকি, তোদের প্রতি আমাকে আমার কর্তব্য পালন করতে হবে না? দাদা শোন, আমি যে চানাচুর চুরি করে বেড়াই এ কথা যেন শঙ্করকে বলিস না, বেচারা শুনলে খুব কষ্ট পাবে রে। তুমি আজ তোমার চলেছো, এমনকি এই শরীরে তুমি আজ কষ্ট করে চলেছো। দাদা আমি যে তোমার মুখের দিকে তাকাতে পারি না, এই শরীরে বাজে বকিস না তো। ভগবান আমার একটা পা কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু এখন তো বেঁচে আছি নাকি। যতদিন আমি বাঁচবো তোকে কিছু ভাবতে হবে না, তারপর আমি মরে গেলে না হয়। চুপ করো দাদা, আমার অলক্ষণের কথা কখনো তুমি বলবে না রে না, আমি এত সহজে মরবো না। আমার যে এখনো অনেক কাজ বাকি, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত মরেও যে আমি শান্তি পাবো না রে বোন। জীবনের পরাজয়ের পরে জয়ের আনন্দ বোধ হয়, মানুষ কেমনি করে পাগল করে দেয় রে বোন। আমি খুব ভাগ্যবান রে, তাই তো আমার হারিয়ে যাওয়া সম্পদ আমি আবার ফিরে পেয়েছি। তাই তো জীবন যুদ্ধে পরাজিত মানুষদের আমি ডেকে বলি, ওগো কর্মযুক্ত মানুষ, তোমরা ভেঙে পড়ো না, করুণাময় ঈশ্বরের প্রতি তোমরা বিশ্বাস রাখো। তোমাদের কোনো আশায় অপূর্ণ থাকবে না, কোনো আশায় অপূর্ণ থাকবে না রে। দাদার কথাই ঠিক, দীর্ঘ 25 বছর আগে আমার ভাগ্যের কাছে যে দুর্ভাগ্যের মেঘ জমেছিল, আজ ভগবানের অপার করুণায় সেই মেঘ কেটে গেছে। তুমি হতভাগ্যিনীকে তুমি দয়া করেছো। তুমি এখনো ভগবানের জয়গান গাইছো মা, কিন্তু তুমি তো জানো তোমার রক্ত মাংসের সন্তানকে ঈশ্বরের কত বড় অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে। পাচ্ছি না এই দুর্বিশ্ব জীবন যন্ত্রণা বিচার বয়ে বেড়াতে পারছি না। আলোর পৃথিবী এই হতভাগ্যের জন্য নয় মা, এই চরম সত্যটা আবিষ্কারের পরে আমার জীবনের সব আলো কালো হয়ে গেছে। কিন্তু তুমি বলো না কি পাপ আমি করেছিলাম, কোন আমার ঈশ্বরের আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হলাম। মানুষের হৃদয় যদি আমার একমাত্র প্রাপ্য, তাহলে নিষ্ঠুর বিধাতা কেন আমাকে সৃষ্টি করেছিল? ওই ভগবান নিষ্ঠুর বিধাতাকে যদি আমি কাছে বলতাম, আমি তার দুটি জীবন বলতাম।
বড় কষ্ট যন্ত্রণা। বাবা এভাবে তুই ভেঙে বসা, উনি দেখি অসার করুণায় তার সব ঠিক হয়ে যাবে খোকা। আমার তুমি ওই নিষ্ঠুর নামে স্মরণ করছো মা, আমি যে সহ্য করতে পারছি না। ও হিংসার অবতার ভগবান বুদ্ধ, ক্ষমতার মুক্ত পথে কি মহামানব যিশু ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে ভালোবাসার বাণী শুনিয়ে গেছে। ওদের আদর্শকে আমরা যে সঠিক পথ বলে বেছে নিয়েছি না, তার পরিবর্তে আমি কি পেয়েছি জানো? মানুষের ঘৃণা, তাচ্ছিল্য, অপমান আর লাঞ্ছনা। কেন তুমি আমাকে জন্মের মুহূর্তে গলা টিপে খুন করো মা? তাহলে লোকে হয়তো তোমাকে যাইনি বলে অপরাধ দিত, কিন্তু আমাকে যে আমি ঘৃণার বছর বেড়াতে হতো না। আমি তোর হতভাগিনী মা রে, তাই তোর বাবা তোকে ত্যাগ করলে আমি যেতে পারি না। তুমি কি বললে না? বাবা আমাকে ত্যাগ করেছে? মিথ্যা বলো বাবা। আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। তাহলে কি এটাই সত্যি? আমার কোনো জন্ম পরিচয় নেই, আমি তোমার অবৈধ সন্তান। ছি 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 ছি, আজ আমি নিজেকে যতই ধিক্কার জানাচ্ছি, তার চেয়ে অনেক অনেক বেশি ধিক্কার জানাচ্ছি তোমাকে। তুমি তোমার কারণের বশীভূত হয়ে নির্দন্ত লাঞ্ছিতের মতো এনেছিলে আমাকে পৃথিবীতে। তাই তোমার মতো ব্যভিচারিণী নারীকে আমি এতদিন না না, আজ আমি চুপ করে থাকবো না। আজ আসল সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আজ তোমাকে একটা কথাই বলবো, তুমি মানবের অযোগ্য, তুমি মানবের ঘৃণ্য ঘৃণ্য ঘৃণ্য। কি বলি তুই? কি বলি? বল বল হতভাগা, কে তোর মায়ের নামে কথা বলে তোর বোনটা বেশি যাইছে? কি করছিস ওর নামে মাথা ঠিক নেই, কিন্তু তুই কি শেষ পর্যন্ত পাগল হয়ে গেলি নাকি? দাদা আমার কি হলো? দাদা আমার কি হলো? আজ আমার অপয়ে আশা স্বপ্ন, আজ যে মাংস পিণ্ডটাকে আমি বুকে নেপে তেল করে আঁকলে রেখেছিলাম। আমার সেই সন্তান আমাকে কিনতে পারছে না। বলো বলো দাদা, আমি বলি কি? ওরে আমি বলছি তোর দীর্ঘ সাধনা ব্যর্থ হবে না রে বোন। ঠাকুর তোর সন্তানকে তোর কাছ থেকে পর করে দেবে। আসল সত্য জানতে গেলে এখনো তোকে অনেক পথ অতিক্রম করতে হবে মামা। তাই বলছি তোর অভাগিনী মাকে ভুল বুঝে তুই নিজেকে ছোট করিস না মামা। তুমি কি বলতে চাও? বলতে তো আমি অনেক কিছুই চাই বাবা, কিন্তু সব কথা বলার সময় এখন নয়। আজ আমি তোকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মন দিয়ে শোন। যে মাকে তুই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে ভুল পথে বসেছিস, সেই দেবী মা শুধু তোর মুখের কথা ভাবে।
মামা আর সুখ স্বাচ্ছন্দ্য সব চলঞ্চলি দিয়েছে। মামা তুমি অনেক সত্য অনেক সময় গোপন রাখতে হয় রে, কিন্তু তার অর্থ এই নয় যে আসল সত্য মিথ্যে হয়ে যায়। আজ এই মুহূর্তে আমি তোকে যে কথাগুলো বলবো মন দিয়ে শোন, তবে মুখ ভুলেও কোনো প্রশ্ন করতে পারবি না। কে তুই, কোথা থেকে এলি, সেসব জানতে চাইবি না। আমি ঠিক সময় তোকে জানিয়ে দেবো। কি আমার সাথে রাজি? হ্যাঁ হ্যাঁ আমি রাজি, আমি তোমার সাথে রাজি। তাহলে শোন, সন্তান স্নেহে পাগল নিয়ে এক অভাগিনী করুণ মায়ের কাহিনী। তোর জন্মের পর তোর এই কালো কুৎসিত রূপ দেখে তোর বাবা তোকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল। কারণ সমাজের বুকে তোকে তার সন্তান বলে পরিচয় দিলে তার মান যাবে, কিন্তু তোর অভাগিনী মা সেটা মেনে নিতে পারেনি তার নারী ছেড়া খুনকে পর করে দিতে। আর সেই জন্যই তার স্বামীর নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে ওই অনাথ আশ্রম থেকে তোকে নিয়ে এই রাস্তায় এসে দাঁড়িয়েছে। বুকে ছিল কঠিন প্রতিজ্ঞা, পিতৃ স্নেহ থেকে বঞ্চিত তার সন্তানকে সে একদিন আদর্শ মানুষ রূপে করে তুলবে আর জগৎকে বুঝিয়ে দেবে বাইরের সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্যই মনুষ্যত্বের ধারা করবে। আমাকে তুমি কি শোনালে মামা? ভুল, মহা ভুল করেছি আমি। ক্ষণেকের উত্তেজনায় আমার গর্ভধারিণী মাকে, তোমার আদম সন্তানকে তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো। ওরে বোন, তুই আর মুখ ফিরিয়ে থাকিস না। আমি যে তোর বোন, আলো ছায়া তোমার মনের ঘরে নিত্য যাওয়া, তোমার চোখে
আলো ছায়া তোমার মনের ঘরে নিত্য যাওয়া শুধু হবে না মায়ের জানা শুধু হবে না মায়ের জানা বুঝবে সে আবার ও গো মা ও গো মা যন্ত্রণা আমি বুকের মধ্যে লুকিয়ে রেখেছি আমি কিছুতেই ধরে রাখতে পারছি না কর্তাবাবু কর্তাবাবু বিহারী আবার কোন নতুন দুঃসংবাদ বুঝি বয়ে নিয়ে এসেছিস না না মানে জানি রে বিহারী জানি আমি আঘাত পাবো বলে আমার কাছে তুই অনেক কিছু গোপন করতে চাইছি কিন্তু তুই বোধহয় এটা জানিস না আঘাতে আঘাতে যার মুখটা কত বিক্ষত হয়ে গেছে আর নতুন করে কোনো আঘাতই তাকে স্পর্শ করতে পারবে না কি বলছেন কর্তাবাবু এটাই তো সত্য রে তাই তো আমার জীবন আকাশে পূর্ণিমার চন্দ্রকে দিগন্ত রাহু গ্রাস করেছে অতীতের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে হতভাগ্য শচীন রায় কঙ্কাল সার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে নেই নেই আমার মনে আপনি এভাবে ভেঙে পড়বেন না কর্তাবাবু আমি বলছি আপনার সবকিছু আপনি আবার না রে না আমার জীবন থেকে যা হারিয়ে গেছে আর কোনোদিনও আর ফিরে পাবো না তাই তো একটা অসহায় কন্যা প্রতিনিয়ত আমার মুখটাকে ঘুরে ঘুরে খাচ্ছে এই দুর্বিশ্ব যন্ত্রণা থেকে আমার মুক্তি নেই মুক্তি আমি পাবো না আমি জানি এ সংসারে কোনো কিছু আমার অজানা নেই বড় গিন্নিমা যেদিন বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে গেলে সেদিন আমি বুঝেছিলাম এ লক্ষ্মী ছাড়া সংসারে আর শান্তি বিরাজ করবে না অভিশাপ অভিশাপ সরজুর চোখের জল ব্যর্থ হয়নি রে বিহারী তাই তো আমি সেদিন হতভাগীকে চোখের জলের মূল্য দিইনি তাই আমাকে সেই চোখের জলের বিনিময়ে সারা জীবন করতে হবে সেই মহাপাপের মহাপ্রায়শ্চিত্ত আমি সেদিন আপনার পায়ে ধরে কত কেঁদেছিলাম আপনি একবার হুকুম দিলে বড় গিন্নিমাকে ফিরে আনতে পারতাম কর্তাবাবু কিন্তু কালো কুৎসিত দর্শন ছেলের কথা ভেবে আপনি তাকে হ্যাঁ রে বিহারী তুই তো সেদিন আমার পায়ে ধরে কত কেঁদেছিলি কিন্তু আমি তোর কথা শুনি কিন্তু তাই সচিন তাই হতভাগ্য সচিন রায় হাত জোর করে তোর কাছে মিনতি করছে আমার সরোজকে তুই আমার কাছে ফিরিয়ে নিয়ে আয় আর আমার উজাড় করা সন্তানকে তুই আমার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে সে পারলে আমি সত্যি নিজে ভাগ্যবান মনে করতাম কর্তাবাবু কিন্তু আজটা কেমন করে সম্ভব কর্তাবাবু তাদের সেই ছবি আমি মন থেকে মুছে ফেলতে পারিনি আর পারবো না কোনোদিন তাই তো ঈশ্বরের কাছে হতভাগ্য সচিন রায় গায়ে মনোবলকে প্রার্থনা করছে তারা ঠাকুর তারা যেন যেখানেই থাকুক দীর্ঘ পরমায়ু বেঁচে থাকুক তাদের তুমি সুখ
কাঁদছে কত আবার অন্তরাত্মা টুকরে টুকরে কাঁদছে। আমিও সেদিন কেঁদেছিলাম যেদিন কর্তা বাবুর কঠিন আদেশ পালন করতে সেই মাংস পিণ্ডকে অনাথ আশ্রমে রেখে এসেছিলাম। পারিনি সেদিন আমি বড় গিন্নিমার মুখের দিকে তাকাতে পারিনি। একটা পাপড় আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে, আজও তা থেকে মুক্তি নেই। ও ভগবান, মানুষ কত অসহায়, ইচ্ছার বিরুদ্ধে তাকে কত কাজ করতে হয়, ইচ্ছার বিরুদ্ধে তাকে কত কাজ করতে হয়। বিহারীদা, আমার বইগুলো তোমার চোখে জল, তুমি কাঁদছো? কই না তো, আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? তাহলে তোমার চোখে জল কেন? ওই একটা পোকা উড়েছে চোখে পড়লো কিনা তাই। বিহারীদা, একটা পোকা একই সময়ে তোমার দুটো চোখে পড়তে পারে না। আমিও তো শুধু জানিনি বাপু। আচ্ছা তোমাকে একটা কথা বলবো দিদিমণি। বলো। তুমি বরং পুলিশের চাকরি নাও, তাহলেই খুব সহজে চোর গুন্ডা বদমাইশদের ধরে গাড়িতে ফিরতে পারবে। বিহারীদা, আশ্চর্য মানুষ এই বিহারীদা। আমাদের সবার দুঃখ ভাগ করে নেবে, অথচ নিজের দুঃখ কাউকে ভাগে দেবে না। সরি মালা, আর দেরি হয়ে গেল। কি ব্যাপার, তোমার তো গম্ভীর দেখাচ্ছে কেন? বুঝতে পারছেন না? ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি অবশ্য বলেছিলে কার আর শিখবে না। সেই সঙ্গে আরো বলেছিলাম আপনি আর কখনো কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবেন না। বলেছিলে বুঝি? আপনি আসল কথা কি জানো বলা, আমি আমার কারো উপর রাগ করে থাকতে পারি না। প্রকৃত ছিল বোধ হয় এরকমই হয়। কদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি বলা। কি কথা? ওই যে অর্পণ না কি নাম ছেলেটা? হ্যাঁ অর্পণ, কি হয়েছে তাতে? ওর মতো হাত হয়েছিল সঙ্গে তোমার মেলামেশা ঠিক হচ্ছে না কিন্তু। আমি খোঁজ নিয়েছিলাম, ছেলেটা একেবারে লম্পট চরিত্রহীন। চুপ করুন! নিজের চরিত্র দিয়ে পৃথিবীর সব মানুষকে আপনি বিচার করতে যাবেন না। তার মানে আপনি যে কি তা আপনি ভালোভাবেই জানেন। আমার উচিত ছিল অনেকদিন আগে আমার ওই সদর চর্চাটা আপনার মুখের উপর বন্ধ করে দেওয়া। তাহলে অর্পণকে তুমি? হ্যাঁ, অর্পণ আমার ভাবি স্বামী, আর তার সম্বন্ধে আপনার মুখ থেকে আমি আর কোনো বাজে কথা শুনতে চাই না। ভুল করছো বলা। কাঞ্চন ফেলে কাজ আঁচল বেঁধে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না। ভেবে দেখো, আমি সব দেখতে তোমার উপযুক্ত। এই শহরের বুকে আমার নিজস্ব বাড়ি আছে, গাড়ি আছে। আর ওই অর্পণ বস্তি থাকে, পারবে তুমি এই বস্তির আলো বাতাসের ভয় থাকতে? তাছাড়া তা নয়, সে তোমাকে দুটো ভালো শাড়ি, একখানা ভালো সোনার গয়না সে তোমাকে কোনোদিনই দিতে পারবে না। আর তোমার সব সম্পূর্ণ অপূর্ণ থেকে যাবে। সত্যি তো? এই কথা তো আমি একবারও ভাবিনি। তাহলে আমার প্রশ্ন তুমি রাজি? মানে চলো বলা, আজই আমরা ম্যারেজ অফিসে গিয়ে মালা বদলটা সেরে ফেলি। তারপর তোমার সঙ্গে বাসর ঘরে শুধু তুমি আর আমি। বারে রেস্টি ম্যারেজ অফিসে যাবো, বিহারীদাকে সঙ্গে নেব না? আমাকে ডাকছো কেন দিদিমণি? ওই হ্যাংলা কুকুরটাকে বাড়ির সদর দরজাটা দেখিয়ে দাও বিহারীদা। কুকুর? কোথায় কুকুর? দেখতে পাচ্ছ না, তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। মাস্টার বাবু, মানুষ যখন পশুতে পরিণত হয় তখন তাকে পশুর আখ্যায় ভূষিত করতে হয়, না হলে মানুষের মর্যাদাটা থাকে। কি এত বড় অপমান! তুমি আমাকে এত কথার দরকার কি? দিদিমণি যখন পছন্দ করে না, আপনি এখান থেকে মানে কেটে পড়ুন। আচ্ছা যান, বেরিয়ে যান।
আচ্ছা, আজকের এই দিনটার কথা মনে থাকবে মালা। আজ তাকে তুমি হ্যাংলা কুকুরা খাইতে বুঝতে করলে সেই যে কত বড় ভয়ঙ্কর হতে পারে তুমি অচিরেই টের পাবে। জানো আরে এই জানোই তোমার যৌবনে মধুবনে ভোর দেখা দেবে। তারপর তোমার এই বুকের সমস্ত মধু এই পিয়াসী ভোমর আখন্ড ভাবে পান করবে। শয়তান, পাক্কা শয়তান। ইচ্ছে করছে শয়তানটার মাথা ভেঙে ছাতু করে দেব। বিহারীদা, তোমার কোনো ভয় নেই তো দিদিমণি? বলে আমিও তো এখনো বেঁচে আছি। এবার যেদিন ওই জানোয়ারটি এই বাড়ির ত্রিসীমানায় দেখতে পাবো সেদিন ওকে বুঝিয়ে দেব এই বুড়ো হারে কেমন ভিলভি দেখাবে। বিহারীদা, ফুলে যে অপরের জন্য ফুটে বিহারীদা, এই আমি প্রকৃষ্ট উদাহরণ পেয়েছি। আমি বড় হয়ে জ্ঞান হয়ে দেখেছি বিহারীদের সংসারটার জন্য বুক দিয়ে আঁকড়ে রেখেছে। আমাদের কারোর শরীর খারাপ হতে ওর চোখে ঘুম থাকতো না। আমার চোখে ঘুম নেই, বিশেষ একটা পরিস্থিতি মানুষের পরিবর্তন হয় ঠিকই, কিন্তু এমন ভাবে তুমি যে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছো মালা, কি আশ্চর্য। তাহলে কি বুঝবো এইভাবে আমার আশা, এই বাড়িতে আসাটা তোমার পছন্দ হয়নি? আমি তো তোমাকে সে কথা বলেছি। ও এতক্ষণে নিঃশ্বাস ফেলে বাঁচলাম। যাকে এবার জানতে পারি এই অধমের প্রতি বিতৃষ্ণার কারণটা কি। তোমার মধ্যে মনে মনে কোনো পদার্থ নেই, তাই যদি থাকতো তুমি আমাকে এমনি করে কষ্ট দিতে পারতে না। কি বলছো মালা? আমি তোমাকে কষ্ট দিয়েছি? শোনো, মানুষকে ছুরি দিয়ে খুন করলেই তাকে খুন করা হয় না, মনই হলো তার বড় সম্পদ, আর সেই মনটাকে তুমি খুন করেছো। না না অর্পণ, না, বুঝতে তুমি পারোনি। বুঝতে পারতে তাহলে দিনের পর দিন একটা মেয়ে পারবে তোমার জন্য অপেক্ষা করে, যখন তার মনের মানুষের দেখা না পেয়ে পরে ফিরে যায় তখন তার মনের অবস্থা কি হয় একটিবার তুমি ভাবতে পেরেছো? আমি সব বুঝতে পেরেছি, কিন্তু কদিন এত কাজের চাপ ছিল যে তোমার সঙ্গে দেখা করার সময় পাইনি। একটা খবর তো দিতে পারতে আমাকে। সত্যি আমার ভুল হয়ে গেছে। না, তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকবে। আরে অভাগীকে দয়া করে তোমার পায়ের তলায় একটু আশ্রয় দিও। তোমার ভালোবাসার অবিয়া সাগরে স্নান করে আমি যে নব জন্ম লাভ করেছি, তার থেকে তুমি আমাকে বঞ্চিত করে অর্পণ। তার জন্য তুমি না মালা, না, আমার অন্তর থেকে আমি তোমাকে কোনোদিনই ভুলে থাকতে পারবো না। আমার কাছে ভালোবাসার স্বাদ, ভালোবাসার রং একটাই, আর সেই ভালোবাসা বুকে নিয়ে আমি তোমাকে আজীবন আমার বুকের মধ্যে আগলে রাখব। মালা, সব নদী সাগরের সন্ধান পায় না, কিন্তু যারা পায় তারা সাগরকে কোনোদিন ভুলে থাকতে পারে না। তুমি ঠিক বলেছ অর্পণ, তুমি ঠিক বলেছ। যে হারায় সেই বোঝে হারানোর ব্যথা। মালা, তুমি শুধু তুমি নাও, শুধু তুমি নাও অর্পণ। তোমাকে হারালে আমিও যে পাগল হয়ে যাব অর্পণ, আমিও যে পাগল হয়ে যাব। এবার যে আমাকে হাসি মুখে বিদায় দিতে হবে, বিদায়? সাংবাদিকতা ট্যালিংয়ে 6 মাসের জন্য আমি দিল্লি যাচ্ছি। 6 মাস? কাল ভোরে। এই 6 মাস? আরে 6 মাস তো দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া প্রতি সপ্তাহে আমি তোমাকে চিঠি করব, কেমন? আমি তোমার কোনো ভয় নেই মালা। ট্রেনিং শেষ হলেই চাকরিটা আমার টাকা হবে, আর তখনই আমার কাজ হবে তোমাকে সুন্দর দেখা যাচ্ছে। এইসব ভাবতে তোমার আনন্দ হচ্ছে না? সেই আশাতেই তো আমি দিন গুনছি, আমি অপেক্ষা করে বসে আছি।
আর তোমাকে বেশি অপেক্ষা করতে হবে না। এখনো তুমি মুখ গোমরা করে আছো, এবার তোমাকে হাসতেই হবে। হাসো হাসো বলছি। তুমি না একটা আমি সব সময় তোমার এই হাসি মুখ দেখতে চাই। যা এবার আমি যাই, যাবার সময় তোমাকে একটা কথা বলে যাই, আমার সব চিঠির উত্তর যেন পাই। আমার সব কিছু কেমন যেন স্বপ্ন বলে মনে হচ্ছে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন